भागवत महात्म्यश्च भागवतम शास्त्र वाचते अर्थतो निशम जन्म कोटि कृतं पापम नश्यन्ते नात्र संशय। हे पुत्र ब्रह्मा, অর্থবোধ সহজে ভাগবতমের একটি শ্লোক প্রতিদিন পাঠ করে তার কোটি জন্মের পাপ থেকে সে মুক্ত হয়। শ্লোক 56 থেকে যত্র নিবিষ্ট মরণম কিতন্তো নাভিমন্যতে বিশ্বং বিধ্বংসয়ং বীর্য শৌর্য বিস্ফুর্জিত ভ্রুবা। যত্র নিবিষ্ট মরণম কৃতান্তো নাভিমন্যতে বিশ্বং বিধ্বংসয়ং বীর্য শৌর্য বিস্ফুর্জিত ভ্রুবা। শিব ঠাকুর প্রচেতাদের বলছেন আমাদের উদ্দেশ্যে। অনুবাদ: অজেয় কাল কেবলমাত্র তার ভ্রুকুটি বিলাসের দ্বারা সমগ্র বিশ্বকে ধ্বংস করে, কিন্তু যারা সম্পূর্ণরূপে আপনার পদপদ্মে শরণাগত ভক্ত, তাদের কাছে ভয়ঙ্কর কাল আসতে পারে না। কাল আপনার নিয়ন্ত্রণে। ভগবদ্গীতায় ভগবান নিজেও বলেছেন, দৈবী হে এসা গুণময়ী মম মায়া দূরত্বয়। আমার গুণময়ী মায়া শক্তি আমার অধ্যক্ষতায় কাজ করে। মায়া ঢাকসেন প্রকৃতি সুয়েতে সূচ। তো কাল শক্তি, মায়া শক্তি ভগবানের নিয়ন্ত্রণাধীন এবং কাল সবকিছু নষ্ট করে দেয়, সবকিছু। এত যেরকম উদাহরণ দেওয়া যায়, এত সুন্দর খাবার দাবার, এত সুন্দর ঘর বাড়ি, এত সুন্দর পোশাক পরিচ্ছদ, বিষয় সম্পত্তি, মার্কেট, কাল ধীরে ধীরে ধ্বংস করে দেয়। সকালকার খাবার সন্ধ্যার সময় বাসি হয়ে যায়, টক হয়ে যায়, খাওয়া যায় না। কাপড় চোপড় পুরানো হয়ে যায়, বাড়ি ঘর পুরানো হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, শরীরটাও ধ্বংস হয়ে যায়। যতই আমরা হয়তো বলতে পারি আগেকার দিনে এত প্রকারের আধুনিকতা, কেমিক্যাল, কসমেটিক্স ছিল না, তাই আগেকার দিনের লোক বুড়ো হতো, শরীরের সৌন্দর্য নষ্ট হতো। এখন আমরা যে পরিমাণে কসমেটিক্স পেয়েছি, আমাদের বৃদ্ধের মানে শরীরের বৃদ্ধাবস্থার চিহ্ন পাবেন না। তরতাজা যুবক যুবতী একদম সেজে বুঝে থাকবো না, বৃদ্ধ তো হতেই হবে। কাল শক্তি ধ্বংস করে দেয়। আমি প্রতিদিন মন্দিরে সকালে আমাদের দর্শনার্থী, মঙ্গল আরতিতে দর্শনার্থী যে সমস্ত ভক্তরা আসে, তাদের হরিনাম জপ করাতাম। একটা কথা মনে পড়তো, রাখে হরি মারে কি। হরি যদি কাউকে রাখে আর মারে হরি রাখে কি। একজন বলছে ডাক্তার,
এত বড় বড় হসপিটাল, ভালো বিজনেস চলছে, এত বড় বড় এলআইসি পলিসি, আপনি মরবেন না যদি এলআইসি করে রাখেন, কিন্তু কাল সব ধ্বংস। এলআইসি এজেন্টরাই চলে যাচ্ছে না। এখানে শিব ঠাকুর বলছেন বিশ্বং বিধ্বং স্বয়ং, সমগ্র বিশ্বকে ধ্বংস করে দেয়। শৌর্য বীর্য বিস্ফোর্জিত কত বড় বড় পরাক্রমশালী হিটলার, নেপোলিয়ান কোথায় চলে গেল। কাল ভগবান যখন কুরুক্ষেত্রের মাঠে তার বিশ্বরূপ প্রকাশ করেছিলেন, অর্জুন ভয় ভীত হয়ে জিজ্ঞেস, আরে তুমি কে? তোমার মুখের ভিতরে সমস্ত রাজন্যবর্গ ছুটে ছুটে গিয়ে তোমার মুখে প্রবেশ করছে, তোমার করাল দাঁতগুলো সমস্ত রাজন্যবর্গকে একদম ছিন্ন ভিন্ন নষ্ট করে দিচ্ছে। কে? তখন ভগবান আমি আমার পরিচয় হচ্ছে কালস্মি ভারতর্ষভ, আমি হচ্ছে স্বয়ং কাল। কাল শক্তি সবকিছুকে নষ্ট করে, সবকিছু ধ্বংস করে, সেটাই বলছেন। কিন্তু যারা ভগবানকে দর্শন করেছেন, ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, কাল তাদের কাছে আসলেও ভয়ঙ্কর রূপে আসবেন না। ভগবানের দুটো রূপ, দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর, অপূর্ব মাধুর্য মণ্ডিত রূপ। আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ একটা কথা বলেন, যখন আমরা কাউকে মন্দিরে আসার জন্য, ঠাকুর দর্শন করার জন্য, উৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাই, তখন সঙ্গে সঙ্গে লোক বলে সময় কোথায়। কিছু কিছু লোক অজুহাত দিয়ে ইউজ করে, আমাকে ঠাকুর টানছে না তো, এই অভাগিনীর কপালে আর নেই, কত রকম লোকে কথা বলে। মহারাজ বলে তোমার এখন সময় হচ্ছে না ভগবানের মন্দিরে যাওয়ার, ভগবান নিজে আসবেন তোমার কাছে। ভক্তদের কাছে ভগবান আসবেন নিতে তার নিজের স্বরূপে, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, নারায়ণ রূপে, রাম রূপে, যে যে ঠাকুরের সেবক। গীতায় ভগবান প্রমিস করেছেন তেসাহম সম্মূর্ধতা মৃত্যু সংসার সাগর, আমি ভক্তের কাছে হাজিরভূত হব, আমার নিজের গাড়ি নিয়ে আমার স্বরূপ দর্শন করে তাকে আমি আমার ধামে নিয়ে আসবো। সেদিন বলছেন কাল ধ্বংস করেন। কিন্তু যারা নিজের প্রচেষ্টায় নিজেকে সেভ করতে চাইছেন, ভগবান তাদের কাছেও আসবেন। ভগবান তো সবার কাছে যান, ভগবান সকলের পিতা। ভক্তদের কাছে তিনি দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর, আর যারা অভক্ত তাদের কাছে ভয়ঙ্কর কাল রূপে আসবে। হ্যাঁ, তুমি এখন বিষয় সম্মতি ছাড়ছ না, এটা আমার, ওটা আমার, এটা আমাদের। ভগবানকে শুধু কানা পয়সা প্রণামী দিই, মানি ব্যাগের সব থেকে ছোট পয়সাটা বের করে প্রণামী। মহারাজ বলছেন দেখো, ভগবানকে আমরা দিতে চাই না, যতটা কিছু অন্য জায়গায় খরচা করি। মহারাজ কৌতুক করে বলতেন, দেখো ভগবানের সম্পদ ভগবানের সেবায় ব্যবহার করি না, লুকিয়ে রাখি ব্যাংকে, আলমারিতে। ভগবান যখন আসবেন তোমার ধন সম্পদ কেড়ে নিয়ে যাবেন।
ভগবানের অনন্ত হাত, সব হাত দিয়ে যদি চারিদিকে কাটতে শুরু করে, আমি জমি নিয়ে নিচ্ছি, আমি তোমার পরিবার নিয়ে নিচ্ছি, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, নেবেন তো অবশ্যই নেবেন। মৃত্যুর সময় আপনি নিয়ে যাবেন ব্যাংক ব্যালেন্স, মৃত্যুর সময় পরিবার নিয়ে যাব না, মৃত্যুর সময় জমি বাড়ি নিয়ে যাব, সব ভগবানকে, তুমি একা চলো, হাঁটো এখান থেকে, হাঁটো। ভগবান যখন তার অনন্ত হাত দিয়ে কেড়ে নিতে চাইবেন, তুমি দু হাত দিয়ে কতটুকু ধরবে, কতটুকু ধরে রাখতে পারে। আবার উল্টোটাও বলেছে, ভগবান যখন কাউকে দয়া করেন, অনন্ত হাত দিয়ে তাকে কৃপা করেন, টাকা পয়সা ধন দৌলত বিষয় সম্পত্তি, তোমার নাম যশ প্রতিষ্ঠা কি লাগবে, প্রভুপাদকে সব দিয়েছেন, টাকা পয়সা নাম যশ বিষয় সম্পত্তি শিষ্য সব দিয়েছেন ঢেলে। তো মহারাজ বলতেন যে ভগবান যদি অনন্ত হাত দিয়ে তোমার সব কেড়ে নিতে চাইবেন, তখন দুই হাত দিয়ে কতটুকু ঠেকাবে। উল্টোটা হচ্ছে, ভগবান যখন অনন্ত হাত দিয়ে তোমাকে দেবেন, তুমি দু হাত দিয়ে কতটুকু কুড়াবে। এই হচ্ছে ভগবানের দয়া। তাই ভয়ঙ্কর কাল, ভগবানের কাল শক্তিকে বলা হয় কালী, কালী মাতা, সব ধ্বংস, তাণ্ডব নৃত্যের দ্বারা সব কিছু ধ্বংস। আমি প্রায় আমার অনুভব হয়, লটারির দোকানে, সব লটারির দোকানে কালী মারছ, কালী মারছে, মাতারা লটারি সেন্টার, ধূমাবতী লটারি সেন্টার, তারাপীঠ লটারি সেন্টার, দক্ষিণেশ্বরী লটারি কাউন্টার, সব মায়ের। আর মায়ের স্বরূপ হচ্ছে মা, তো তিনি সকলের মা। তিনি সাবধান করছেন যে লটারি টিকিট খেটো না, কালের দ্বারা তুমি ধ্বংস হয়ে যাবে, বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব হারাবে। কিন্তু কাউকে যখন সাবধান করে, খুব ভালোবাসে কেউ, তাকে খুব আদর করে যত্ন করে, এবং যেভাবে বুঝাতে তুই এটা করিস না, তোর পক্ষে ক্ষতিকর হবে, কখনো কখনো কথা বলতে বলতে জিভ বেরিয়ে আসে, এসব করিস না তুই, কখন তোকে আমি যেটা বলছি শোন, এটা করিস না, তোর পক্ষে এটা ভালো হবে। মাও টিকিট কাটো না, মা বলছেন লটারি টিকিট কেটো না, ভগবান তোমাকে যা দিয়েছেন সেইটা দিয়ে সন্তুষ্ট থাক, টিকিট কেটো না। আর টিকিট কানছে সর্বশান্ত। তো কেবল ভগবানের কাছে কাল আসে না, বাকি সবাই কালের দ্বারা ভীত। ভক্তের কাছে ভগবান আসবে সাক্ষাৎ, আর যারা ভগবানের ভক্ত নেই তাদের কাছে কাল আসবে। ভগবদ্গীতায় দশম অধ্যায় 34 নম্বর শ্লোকে বলা হয়েছে, মৃত্যুরূপে ভগবান সকলের সম্পদ হরণ করেন না, মৃত্যু সর্বহরশ্চাহম, আমি সর্বগ্রাসী মৃত্যু। বদ্ধজীবেরা যা কিছু সৃষ্টি করে, মৃত্যুরূপে ভগবান সব ছিনিয়ে। কয়েকদিন আগে মন্দিরের পরম পূজ্য শ্রীপাদ পদ্মনেত্র প্রভু তিনি প্রবচন দিচ্ছিলেন। কাল, সকাল আমরা যখন ছোট ছিলাম বা ছোটদের খেলাধুলা দেখেছি, মা রান্না করে, আমিও রান্না করি, তখন বাবা কি করে, বাজার থেকে প্লাস্টিক কিনে দেয়, হাঁড়ি কড়াই সারাদিন করতে, আর সন্ধ্যার সময় সব উনুন টুনুন ভেঙে ঘরে চলে আসে। কাল তাই এই পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করলো, কি সুন্দর সরকারি চাকরি পেয়েছে, সুন্দর বউ নিয়ে সংসার করো, ঘর বানাও,
সব ধ্বংস হয়ে যায়। কবিগণ লিখে গেছে, আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, পুড়ে ছারকার হয়ে গেছে মৃত্যু রূপে। তারপরে এসে যায় মৃত্যু। এই জড়জগতে কালের প্রভাব সবকিছুই বিনাশী, কিন্তু তার সমস্ত শক্তি দিয়েও ভক্তের কার্যকলাপে বাধা দিতে পারে না, কারণ ভক্ত সম্পূর্ণরূপে ভগবান। ভগবান বলেছে মামেব যে প্রপদ্যন্তে মায়ামতম ধরন্তি, যে আমার চরণে আশ্রয় গ্রহণ করবে, আমার ভজনে যুক্ত হবে, আমি কালকে বাবার মায়া শক্তিকে ওখানে যেতে দেব না। তার দেখাশোনা করার ভার আমার নিজে। সেই কারণেই ভক্ত দুর্জয় কালের প্রভাব থেকে মুক্ত। কর্মী জ্ঞানী সমস্ত কার্যকলাপ যার সঙ্গে ভক্তির কোনো সম্পর্ক নেই, তা কালক্রমে নষ্ট হয়ে যায়। কর্মীদের জড়জাগতিক সাফল্য একদিন ধ্বংস হয়ে যাবে, তেমনি জ্ঞানীদের নির্বিশেষ উপলব্ধিও কালের প্রভাবে বিনষ্ট হয়। আরোহীয় কৃচ্ছেন পদম পদম তত পতন্ত অনাদৃত যুষ্মন অঙ্ঘ্রয়। কর্মীদের কি কথা? নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়ার জন্য জ্ঞানীরা কঠোর তপস্যা করে, কিন্তু তারা ভগবানের শ্রীপাদ লাভ করতে পারে না। তাই তারা পুনরায় এই জড়জগতের অধপতিত হয়। সম্পূর্ণরূপে অনন্য ভক্তিতে স্থিত না হওয়া পর্যন্ত স্বর্গলোকে অথবা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে উন্নীত হওয়া সত্ত্বেও মুক্তির কোনো নিশ্চয়তা থাকে না। এমনকি ভক্ত যদি তার ভগবত ভক্তি সম্পূর্ণ নাও করতে পারে, তবু যেখানে সে শেষ করেছিলেন তার পরবর্তী জন্মে তিনি সেখান থেকে আবার ভগবত ভক্তি শুরু করবেন। এই প্রকার সুযোগ কর্মী ও জ্ঞানীদের দেওয়া হয় না, কারণ তাদের সাধনা বিনষ্ট হয়ে যায়। কিন্তু ভক্তের প্রাপ্তি কখনো বিনষ্ট হয় না, কারণ তা পূর্ণ হোক আর অপূর্ণ হোক, তা নিরন্তর চলতে থাকে। এটি হচ্ছে সমস্ত বৈদিক সিদ্ধান্ত, শাস্ত্রের সিদ্ধান্ত। শুচি নাম সেই মতাম গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। কেউ যদি ভক্তিযোগের সাধনা পূর্ণ নাও করতে পারে, তবু তিনি পরবর্তী জীবনে শুদ্ধ ভক্ত পরিবারে বা ধনী পরিবারে জন্মগ্রহণ করে পুনরায় তার অসম্পূর্ণ সাধনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবে। প্রভুপাদ বলছেন ভগবান সুযোগ দিয়েছেন, ভক্তি করো। ভক্তি যদি এই জীবনে কমপ্লিট করতে পারো, সরাসরি চাকরি ভগবানের ধামে, ভগবানের সেবায় যুক্ত হয়ে। আর যদি ফেল করো, তোমাকে স্বর্গে পাঠাবো, স্বর্গ থেকে এসে ধনী বাড়িতে অথবা ভক্ত বাড়িতে জন্ম দেব। তোমার চিন্তা নেই, তুমি ভক্তি কমপ্লিট করতে পারবে, একবার শুরু করলে কমপ্লিট করতে পারবে। এই প্রকার পরিবারের মানুষরা ভগবত ভক্তি উন্নতি সাধন করার অত্যন্ত সুযোগ প্রাপ্ত হয়। যমরাজ যখন যমদূতদের উপদেশ দিচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন ভক্তদের কাছে না যেতে, যাদের গলায় মালা আছে, তিলক আছে, তাদের কাছে যান। কেন একবার গিয়ে ফাঁপড়ে পড়েছেন অজামিলের কাছে, পাপী মনে করে ধরে নিয়ে এসছে, কিন্তু বিষ্ণুটা ঠেকিয়েছেন, এ পাপী না, এ আমাদের প্রভুর নাম করেছে, একে তোমরা নরকে নেবে না। এই নিয়ে ঝামেলাটা বাঁধবে ষষ্ঠ স্কন্ধে। তখন যমরাজ একটা নির্ণয় করলেন, রেজুলেশন পাস করলেন, কি না যারা ভক্ত তাদের কাছে যেও না, ফাঁপড়ে পড়বে, কিন্তু তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে যাবে। সেটা এইটাই বলছেন, তাদের কাছে যমদূত যমরাজ কাল যাবেই না। পুরী ধামে তো যাতে মানে পুরীবাসীদের কাছে কাল না পৌঁছাতে পারে, সেখানে জম্বেশ্বর মহাদেব রয়েছে, যমকে যিনি কন্ট্রোল করছে। এই যম, পুরী ধামে তোমার অধিকার নেই বিচার করার। পুরী ধামে আসার তুমি আসতে পারো, ভগবান দর্শন করবে, কিন্তু কোনো ব্যক্তিকে তুমি ধরতে পারবে না, গার্ড দিচ্ছেন। সেটা এইখানে বলছেন যমদূতের উপর। এইভাবে
ভগবত ভক্ত যমরাজের অধিকার অন্তর্ভুক্ত নন। যম হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তিনি সমস্ত জীবের মৃত্যু নিয়ন্ত্রণ করেন। তবু ভক্তদের ক্ষেত্রে তার করণীয় কিছুই নেই। মূর্তিমান মহাকাল, তার চোখের পলক সমগ্র সৃষ্টি ধ্বংস করতে পারেন, ভক্তদের কিছু করতে পারেন। পক্ষান্তরে বলা যায় যে ভগবত ভক্ত এই জীবনে যে ভক্তি সম্পাদন করেছেন তা কালের প্রভাবে নষ্ট হয় না। এই প্রকার আধ্যাত্মিক সম্পদ কালের প্রভাবে অতীত হওয়ার ফলে অপরিবর্তিতই থাকে। পরের শ্লোক, ক্ষণার্ধেনাপি তুলয়ে না স্বর্গম না পুনর্ভবম ভাগবত সঙ্গী সঙ্গস্য মর্তানাম কিমুতাশিসঃ। কেউ যদি সৌভাগ্যক্রমে ক্ষণার্ধের জন্য ভগবত ভক্তের সঙ্গ করার সুযোগ পায়, তাহলে তার কর্ম জ্ঞানের প্রতি কোনো আকর্ষণ থাকে না। তাহলে যে সমস্ত দেবতারা জন্ম মৃত্যুর নিয়ন্ত্রণাধীন, তাদের কাছ থেকে বর লাভ করার তার কি আকাঙ্ক্ষা থাকতে পারে? শিবজি ভগবানের প্রতি ভক্তি এবং ভগবানের ভক্তের প্রশংসা করছে। তো 57 শ্লোকে বলছে, আরে ভগবানকে ভক্তি করবে তো ভগবান সুরক্ষা দেবেন। কেবল ভগবানের ভক্তের সান্নিধ্যে তুমি চলে আসো, তাহলে তোমার জীবনটাও সুরক্ষিত হয়ে যাবে। ভগবানের সান্নিধ্য তো আছেই, ভগবানের ভক্তের সান্নিধ্যে আসো। কত বড় কথা।